দর্শক মণ্ডলী, আমার পেছনে যে ধ্বংসাবশেষ ফোর্টটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলক যখন তুগলকাবাদ ফোর্ট অসমাপ্ত রেখে এখানে এসে একটি নতুন ফোর্ট নির্মাণ করেন। এই জাহাপনা ফোর্ট নামে এই ফোর্টটি এখানে নির্মাণ করেন। আজ আমরা তুগলকাবাদ ফোর্ট বা ফোর্টের পরবর্তী অংশ জাহাপনা ফোর্ট, যেখানে এসে মোহাম্মদ বিন তুগলক বানিয়েছিলেন, সেই জাহাপনা ফোর্ট এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। জাহানপানাহ ফোর্ট দিল্লির চতুর্থ মধ্যযুগীয় শহর। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 সাল পর্যন্ত দিল্লির সালতানাতে তার শাসনামল প্রতিষ্ঠা করেন। মোগলদের ক্রমাগত হুমকি মোকাবেলা করার জন্য মোহাম্মদ বিন তুগলক সে সময় দিল্লির আদিলাবাদ দুর্গ এবং কিলারায় পিথোরার মধ্যে অবস্থিত সমস্ত স্থাপনাগুলোকে অন্তর্ভুক্ত করে একটি দুর্গযুক্ত শহর তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন তিনি জাহানপানাহ দুর্গ। বর্তমানে এই শহর বা দুর্গের ধ্বংসাবশেষ ছাড়া কিছুই টিকে নেই। এই নগরের দেয়ালের ধ্বংসাবশেষ এখন সিরি থেকে কুতুব মিনারের মধ্যবর্তী রাস্তায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেগমপুরের খিরিক গ্রামের কাছে খিরিক মসজিদ, সাতপুলা এবং অন্যান্য আশেপাশের অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে দেখা যায়। রাজধানী দিল্লির নগর সম্প্রসারণের কারণে জাহানপানাহ ফোর্ট এখন দক্ষিণ দিল্লির নগর উন্নয়নের অংশ হয়ে গেছে। এটি আউটার রিং রোড এবং কুতুব মিনারের মধ্যে উত্তর দক্ষিণ দিকে এবং মেহরাউলি রোড এবং চিরাগ দিল্লি রোড দ্বারা পূর্ব পশ্চিম দিক দিয়ে রাস্তা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব মোহাম্মদ বিন তুগলক দ্বারা প্রতিষ্ঠিত দিল্লির চতুর্থ শহর জাহানপানাহ দুর্গ নিয়ে। তুগলক সালতানাতের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, যিনি তুগলকাবাদ দুর্গ নির্মাণ করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলক তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ বিন তুগলক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে অভিশপ্ত তুগলকাবাদ দুর্গ পরিত্যাগ করে 1326-1327 সালের মধ্যে তার নতুন শহর জাহানপানাহ নির্মাণ করেছিলেন। সিরি এবং লালকোটকে ঘিরে 13টি দরজা দিয়ে নতুন দুর্গর নামকরণ করেন জাহানপানাহ দুর্গ। তবে শহর এবং আদিলাবাদ দুর্গের অবশিষ্ট অংশগুলি বড় ধ্বংসাবশেষ, যা তুগলক কেন এবং কখন এটি নির্মাণ করেছিলেন সে সম্পর্কে অনেক অস্পষ্টতা রয়েছে। বর্তমানে টিকে থাকা কিছু স্থাপনা হল বিজয় মণ্ডল, যা হাজার সুতান প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়, বর্তমানে ধ্বংস হয়ে গেছে। বেগমপুর মসজিদ, সেরাই সাজি মহল, লাল গম্বাদ, বড়দড়ি সহ আশেপাশের অন্যান্য স্থাপনা এবং ধ্বংসস্তূপের দেয়ালের বিক্ষিপ্ত অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইবনে বতুতা, তিনি 1333 থেকে 1341 সাল পর্যন্ত দিল্লিতে ছিলেন। তিনি বলেন, লালকোট, কুতুব মিনার তখন ছিল শহরের এলাকা, সিরি ছিল সামরিক সেনানিবাস এবং অবশিষ্ট এলাকা ছিল তার প্রাসাদ, বিজয়মণ্ডল এবং অন্যান্য কাঠামো যেমন মসজিদ ইত্যাদি। ইবনে বতুতা যুক্তি দেখিয়েছেন যে মোহাম্মদ বিন তুগলক লালকোট, সিরি, জাহাপনা এবং তুগলকাবাদের সমন্বয়ে একটি একভূত শহর দেখতে চেয়েছিলেন, কিন্তু খরচ বিবেচনায় তাকে অর্ধেক পথ পরিত্যাগ করতে বাধ্য করেছিল। বতুতা তার বিবরণীতে আরও বলেছেন যে 1000 সুতান প্রাসাদ 1000 স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ, যা সিরি দুর্গের সীমানার বাইরে কিন্তু জাহানপানাহ শহর এলাকার মধ্যে নির্মিত হয়েছিল। এটি ছিল তুগলকের বাসস্থান। 1000 সুতান প্রাসাদটি বিজয়া মণ্ডলের জাহানপানাহ দুর্গযুক্ত এলাকার মধ্যে অবস্থিত ছিল। এটি সেই 1000 সুতান যা সুন্দরভাবে আঁকা কাঠের ছাউনি এবং কলামের দ্বারা নির্মাণ করা হয়েছিল। দুর্গটি কিলারাই পিথোরা এবং সিরির মধ্যে বসবাসকারী লোকদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছিল। মোহাম্মদ বিন তুগলক 1327 সালে তিনি তার সালতানাতের রাজধানী কোনো কারণ ছাড়াই দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন। তবে মাত্র 8 বছর দৌলতাবাদ থেকে শাসন পরিচালনা করে কোনো কারণ ছাড়াই তিনি তার রাজধানী পুনরায় দিল্লির আদিলাবাদের এই জাহানপানাহ দুর্গে স্থানান্তরিত করেন। আদিলাবাদ
তুগলকাবাদের দক্ষিণ পাহাড়ের উপর নির্মিত মাঝারি আকারের একটি দুর্গ। জাহানপানাহ শহরের চারপাশে এর সীমানায় প্রতিরক্ষামূলক বিশাল প্রাচীর দিয়ে দেয়া হয়েছিল। দুর্গটি তার পূর্বসূরি দুর্গ তুগলকাবাদ দুর্গের তুলনায় অনেক ছোট ছিল, তবে একই রকম নকশায় ছিল। দুর্গটি মোহাম্মদাবাদ নামেও পরিচিত ছিল। অন্য দুটি শহরের প্রাচীরের সাথে সংযোগকারী দুর্গগুলি 12 মিটার 39 ফুট পুরো এবং 8 কিলোমিটার অর্থাৎ 5 মাইল দৈর্ঘ্যে প্রসারিত ছিল। আরেকটি ছোট দুর্গ যাকে বলা হয় নায়িকাকোট, আক্ষরিক অর্থে নাপিতের দুর্গ, এটিও আদিলাবাদ থেকে প্রায় 700 মিটার দূরে দুর্গ এবং সেনা ছাউনি সহ নির্মিত হয়েছিল, যা এখন কেবল ধ্বংসাবশেষ দেখা যায়। অবকাঠামোর প্রতি তুগলকের প্রাথমিক মনোযোগ, বিশেষ করে শহরে লোহা সরবরাহের বিষয়টিও ভালোভাবে চিন্তা করা হয়েছিল। 7টি স্লুইস, হিন্দি সাতপুলা, যার অর্থ 7টি সেতু সহ একটি অবকাঠামো শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি স্রোতের উপর নির্মিত হয়েছিল। সাতপুলা নামক এই কাঠামোটি জাহানপানাহ সীমানা প্রাচীরের খিরিক গ্রামের কাছে এখনও বিদ্যমান, যদিও তা এখন অকার্যকর। হাউজে খাস কমপ্লেক্সের তুগলকাবাদ এবং দিল্লিতেও অনুরূপ কাঠামো তৈরি করা হয়েছিল। এইভাবে জাহানপানার সমগ্র জনসংখ্যার জল সরবরাহের চাহিদা মেটানো হয়েছিল। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন, শুনলেন মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস এবং এই জাহাপনা ফোর্ট সম্পর্কে। আশা করি ভালো লাগছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর মোহাম্মদ বিন তুগলকের ফোর্ট থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।